এই জন্য দত্ত বাড়িতে যে পর্ণা আছে, সৃজন দা স্ক্রিপ্টে ছিল, মুখে বাজছে, স্ক্রিপ্টে ছিল সৃজন ভাই। ভাই ভাই আমার ভাই আছে। ভাইটা বলিস না প্লিজ, ভাইটা বলিস, স্ক্রিপ্টটা চেঞ্জ করিয়ে দেবো, বাদ দিয়ে দিয়েছে ওরা। যাক বাবা, আজকে দোলটা যাতে অনিকেত শ্যামলীকে লাগাতে পারে রংটা, সেই জন্য পর্ণা চেষ্টা করছে। অনিকেত শ্যামলী, রণদা সেটাকে নয়, চাপ নিও না, সেটা দাদা বোন লাগাতেই পারে। হ্যাঁ রং লাগাতেই পারে। তো হ্যাঁ, এবার আমাদের সম্পর্কটা সেরকমই, তো সেই জন্য আমরা পাশে বসে আছে, তাই তো আমাদের রং মাখামাখি হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, আমি পায়ে দিয়ে প্রণাম করেছি। বাবা এত যে ভালোবাসা অন্ধ হয় আমি জানতাম, কিন্তু এইরকম ভাবে যে এতটা কানাও হয় সেটা অনিকেতকে না দেখলে বুঝতে পারতাম না। একটা গোটা মেয়ে চেঞ্জ হয়ে গেল, মুখে ওইটুকু আছে চিনতেই পারছে না, এটা বিরাট অন্ধ। ঠিক আছে, ভালোবাসা অন্ধের প্রতীক হচ্ছে অনিকেত, ও চালিয়ে যাক। এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু, সেটা দেখতেই পাচ্ছ। আর একটা পরিবার এসে হাজির, অনিকেত শ্যামলীর পরিবার, তাই তো? আগে ওদেরকে যাই, তোমাদের বাড়িতে এসেছে, এমনি এর আগেও অনেক পরিবার এসেছে, তো এই পরিবার মধ্যে স্পেশাল সদস্য আছে সবাই, বুঝতেই পারছো, মাইকটা নিয়ে বুঝতেই পারছো, একদম কতটা পাশে বসে আছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, কারণ এটা একটা 1.5 ঘন্টার মহাপর্ব, মানে মহামিলন পর্ব। তো যেখানে জোড়াবাড়ি রয়েছে, দত্তবাড়ি রয়েছে, আর হোলি স্পেশাল। হোলিতে এমনি একটা অন্যরকম মরশুম থাকে, উৎসবের মরশুম থাকে, আর তার মধ্যে জোড়াবাড়ি যখন জয়েন করেছে তাহলে একটু এক্সট্রা অ্যাড অন হবে। এক্সট্রা অ্যাড-অনটা কি অনিকেত দা, মানে রণজয়দা বলুক একটু শুনি। এক্সট্রা অ্যাড করছো প্ল্যান, ওই যে বলেছে অ্যাড-অন, প্ল্যান যা করছে সব ও করছে, সৃজন প্ল্যান করছে, আমরা হচ্ছে তো ওকে শুধু ফলো করছে এখনো, মানে এতটুকু ইনফরমেশন আমার কাছে আছে, এর বাইরে স্ক্রিপ্ট আমি পাইনি, আমার কাছে কোনো আইডিয়া নেই কি প্ল্যান হচ্ছে আমি নিজেও জানি না। যতটুকু স্ক্রিপ্ট পেয়েছি এইটুকু জানি যে একটা প্ল্যানিং আছে, কিন্তু হোলিতে দর্শক জানে একটা পর্ব মানে তো একটা বিশাল কর্মযোগ্য। হ্যাঁ, আমরা একটু জ্বালাই তো না প্রচন্ড, বলে প্রচন্ড এইভাবে বলো না, কষ্ট লাগে। তো সেটাই আর কি, হোলিতে একটা স্পেশাল ব্যাপার থাকে। সাধারণ মানুষ আমরা যখন নিজেরাও হোলি মানে সেলিব্রেট করি, আমরা ভীষণভাবে এনজয় করি। তো রং মাখামাখির সাথেও সব থেকে বড় ব্যাপার হচ্ছে নাচ গান হই হুল্লোড় হবে। তবে এইটুকু বলতে পারি যে দর্শক 1.5 ঘন্টার পর্ব, দর্শককে আমরা উঠতে দেবো না, তারাও এনজয় করবে। সেটা চুপচাপ থাকলে হবে? এতদিন তোমার শ্বশুর বাড়িতে গিয়ে ইন্টারভিউ নিয়েছি, বা তুমি এসেছো যেটা বলছিল, হ্যাঁ কি বলবে বলো? ভালো লাগছে, আমার তো এখানে সবসময় আসতে ভালো লাগে, আর কাজের জন্য হচ্ছে বলো তো দুজনে খুব ভালো। আমি তো এসেছি এই জন্য দত্ত বাড়িতে, যে পর্ণা আছে, সৃজন দা স্ক্রিপ্টে ছিল, মুখে বাজছে, স্ক্রিপ্টে ছিল সৃজন ভাই। ভাই আমার ভাই আছে। ভাইটা বলিস না প্লিজ, ভাইটা বলিস, স্ক্রিপ্টটা চেঞ্জ করিয়ে দেবো, বাদ দিয়ে দিয়েছে ওরা। যাক বাবা, এটা প্রাপ্তি। জোকস অ্যাপার্ট, খুব মজা হচ্ছে, আমরা একসাথে কাজ করছি এবং টিমটা খুব ভালো। ডিরেক্টরের সাথে আগে থেকেই, অনেকদিন আগে থেকে আমাদের আলাপ আছে, তো সেই জন্য বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর পর্ণা, পল্লবী, তোমার জীবনে নতুন অতিথি আসছে, শুভেচ্ছা তো জানিয়েছে। হ্যাঁ, মানে এটাই এখন প্রচুর, মানে আমি হচ্ছি সবাইকে জ্ঞান দিই, ওকেও প্রচুর বলেছি যে একটু টাইট দিতে হবে, কি করে সবাইকে শ্বশুর বাড়িতে টাইট দেবে সেই সমস্ত টিপস দিচ্ছি আমি। তো নতুন সদস্য আসছে, তার জন্য খুবই আনন্দিত আমরা সবাই। দত্তবাড়ির এখন জোড়াবাড়ি থেকেও সবাই এসেছে, তারাও খুব খুশি। তো একটা মহা এপিসোড, মানে বুঝতেই পারছেন 1.5 ঘন্টার এপিসোড, তাতে অনেক নাচ গান, চমক, হুল্লোড় সব থাকবে, আর নিশ্চয় সাসপেন্সও থাকবে। কি হচ্ছে এই মহা এপিসোডে জানতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আপনাদেরকে। 28শে মার্চ 8টা থেকে 9:30 অবধি আমাদের মহা এপিসোড আছে, তাই জি বাংলার পর্দায় চোখ রাখবেন। আর এই জোড়া পরিবার আর দত্ত পরিবার মিলে কি করছে সেগুলো কিন্তু জানতেই হবে আপনাদের। নাচ তুলছে সবাই। হ্যাঁ, আচ্ছা, শ্যামলীর জীবনও পর্ণা তার মানে ধামাকা হয়ে আসছে, মানে তিস্তা সেজে, মানে ওখানেও প্রবলেম সলভ করতে আসছে। প্রবলেম তো সলভ করতে আলটিমেটলি বোধহয় পর্ণা পারবে না, কারণ তিস্তা পর্ণা সাজছে এই মুহূর্তে, কিন্তু তারপর তো বাড়িতে গিয়ে আবার অন্য প্রবলেম আসছে, অনেক প্রবলেম ঝড় আসছে, কোন গোপনে মন ভেসে যেতে অনেক কিছু হতে চলেছে। আজকে দোলটা যাতে অনিকেত শ্যামলীকে লাগাতে পারে রংটা, সেই জন্য পর্ণা চেষ্টা করছে। অনিকেত শ্যামলী
রণদা সেটাকে নয়, চাপ নিও না। না সেটা দাদা বোন লাগাতেই পারে। হ্যাঁ রং লাগাতেই পারে। লাগাতেই তো হ্যাঁ, এবার আমাদের সম্পর্কটা সেরকমই, অবশ্যই। তো সেই জন্য আমরা রং লাগবে, পাশে বসে আছে, তাই তো আমাদের রং মাখামাখি হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, আমি পায়ে দিয়ে প্রণাম করেছি। বাবা এত দুর্দান্ত। যাক শেষ করবো। হ্যাঁ তুমি শান্ত হয়ে গেছো বুঝতে পেরেছি। হ্যাঁ না, আমি শান্ত না হয়ে উপায় নেই, বুঝতে পেরেছি একটা নির্যাস সেই সমস্ত কিছু থেকে, যে ভালোবাসা অন্ধ হয় আমি জানতাম, কিন্তু এইরকমভাবে যে এতটা কানাও হয় সেটা আমি অনিকেতকে না দেখলে বুঝতে পারতাম না। একটা গোটা মেয়ে চেঞ্জ হয়ে গেল, মুখে ওইটুকু আছে চিনতেই পারছে না, এটা বিরাট অন্ধ। ঠিক আছে, ভালোবাসা অন্ধের প্রতীক হচ্ছে অনিকেত, ও চালিয়ে যাক, ওর জীবনে ওর জন্য আমার শুভেচ্ছা রইল। তিস্তা কোনো অন্য কোনো মেয়ে আসে তখনও অনিকেত বুঝতে পারে। বুঝতে পারবে না মানে কত বড় অন্ধ। যাই হোক, এবং দর্শক অনিকেতের জন্য আমার শুভেচ্ছা রইল। এই নে ধর, এবার ডিরেক্টর ডাকছে। যাক শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে বলো। এই তো দর্শকদের সবসময় যেটা বলে থাকি, আপনাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ অলরেডি পাচ্ছি, এবং এটা সবসময়ের জন্য আমাদের উপর রাখবেন আশীর্বাদ এবং ভালোবাসার হাতটা। এবং নিমফুলের মধু প্রতিদিন 8টা থেকে 8:30 দেখবেন, কোন গোপনে মন বেজে 8:30 থেকে 9টার সময় দেখবেন। 28 তারিখ আমাদের মহা এপিসোড আছে 8টা থেকে 9:30, সেটা অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। একদম, বাহ, ভালো থাকবে।